একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে আল্লাহর দিন মানা যায় না। কোর্ট কাছারিতে গেলে কোরআন দিয়ে বিচার পাওয়া যায় না। ব্যাংকে গেলে কোরআন সুন্নার আলোকে লেনদেন করা যায় না। এমনকি অধিকাংশ জায়গায় কোরআন সুন্না দিয়ে কিছুই করা যায় না। কোরআন সুন্না দিয়ে শুধু নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়। এর বাইরে এমনকি পারিবারিক আইনের মধ্যে পর্যন্ত কোরআন সুন্না অধিকাংশ ক্ষেত্রে অনুসরণ করা হয় না। এখন তো এগুলোকে বাদই দিতে চায়, আগে যা ছিল তাও বাদ দিতে চায়। অথচ বিগত দিনেও দেখা গিয়েছে কেউ যদি 3 তালাক দেয় বউরে, কোর্ট কাচারিতে গেলে বা সালিশে বসলে কিভাবে জানে মিটমাট করে দেয়, এমন ভাবে সমাধান করে দিবে। হ্যাঁ, কিছু টাকা যাবে, 5,000, 10,000, 20,000 যেতে পারে। তো 3 তালাক দেওয়ার পরও বউয়ের সাথে সংসার করার ব্যবস্থা হয়তো চেয়ারম্যানরা করে দিবে, না হলে আদালতের জজ যারা থাকে তারা করে দিবে। এবং এটা নিয়ে কোনো হুজুর মন্তব্য করলে ওই হুজুরের উল্টা মামলা খেতে হবে, আদালত অবমাননার মামলা অথবা আইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী হওয়ার মামলা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ 4 ইমাম একমত, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। আর 4 ইমাম যদি কোনো মাসালায় একমত হয়ে যায়, সেটাকে সর্বসম্মত ইজমাই মাসালার পর্যায়ে গণ্য করা হয়। তারা 4 জন একমত, নিজের বউরে যদি কেউ 3 তালাক দেয়, এক মজলিসে বসেও 3 তালাক যদি দেয়, তাহলে তালাক 3টাই হয়ে যায়, স্ত্রী তার থেকে চিরতরে আলাদা হয়ে যায়। আর পরবর্তীতে যদি অন্য কোনো স্বামীর সাথে বিয়ে হয়, সেখানে ছাড়াছাড়ি হয় অথবা সেই স্বামী মারা যায়, তখন সেটা তার জন্য হালাল হয়, এর আগ পর্যন্ত হালাল হয় না। আবার দ্বিতীয় বিয়েটাও ইচ্ছা করে, মানে চুক্তি করে করে দেওয়া যায় না। চুক্তি করে যদি দেয় যে তোর সঙ্গে আমার তালাক দেওয়া বোর্ডের বিয়ে দিলাম, বেশি না 3 দিন বা 1 দিন তোর সুযোগ দিলাম, তুই বেশি ডিস্টার্ব করবি না, সাবধান, আমার আগের বউ কিন্তু, বেশি ঝামেলা টামেলা করবি না, 1 দিন পর আবার ছাইরা দিস, তারপর আবার আমরা ফিরায় নিব। গ্রামে গঞ্জে এগুলো চলতো এক সময়, হিল্লা বিয়ে। এবং অনেকে এগুলো করতেও খুব আগ্রহী ছিল। 1 রাতের জন্য 2 রাতের জন্য বিয়ে করবে, করার পর আবার আগের জনের কাছে ফিরে যাবে। কিন্তু হাদিসে আছে কেউ যদি এভাবে চুক্তি করে অথবা যার জন্য করবে, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, তাদের উভয়ের উপর আল্লাহ লানত পড়বে, আল্লাহর অভিশাপ পড়বে। তো চুক্তি করে করার জিনিস না। হ্যাঁ, স্বাভাবিকভাবে অন্য কোথাও বিয়ে হয়েছে, স্বাভাবিকভাবে ওই জামাই মরে গেছে, অথবা সে তাকে ছেড়ে দিয়েছে। কারণ মহিলার এমন স্বভাব কোনো জায়গায় টেকার মতো না, এখানেও টেকে নাই, ওখানে গিয়েও টিকছে না, তাহলে ঠিক আছে, সেই ক্ষেত্রে তার জন্য আবার বিয়ে করা বৈধ হবে। তা আগেও দেখা যেত পারিবারিক আইনের মধ্যে বহু ধরনের অসঙ্গতি ছিল, এখন তো অসঙ্গতি আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তো কিভাবে আমরা স্বাধীন দাবি করি নিজেদেরকে? আল্লাহর জমিনে স্বাধীনভাবে যদি আল্লাহর কথা বলা নাই যায়, আল্লাহর পথে চলা নাই যায়, এমনকি আল্লাহর কালিমাটাই উড়ানো না যায়, তাহলে এর চাইতে বড় পরাধীনতা আল্লাহর বান্দার জন্য কি হয়? আল্লাহর বান্দা তো আল্লাহর গোলামি করে বাঁচতে চায়, আল্লাহর গোলামি করে মরতে চায়। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমরা আল্লাহর গোলামের ঘোষণা দিয়ে মরতে চাই। আমরা মরার সময় এটা বলে বলে যেতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া গোলামের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত, আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। বাস এই ঘোষণা দিয়ে দিয়ে আমরা মরতে চাই। তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা। যখন বাচ্চা জন্ম নেয়, ডান কানে আজান, বাম কানে ইকামত দেয় না, এর মধ্যে আল্লাহর গোলামের ঘোষণা থাকে না? আল্লাহু আকবার, একইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবই তো গোলামের ঘোষণা। তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা, শেষেও আল্লাহর গোলামের ঘোষণা। তো মাঝখানে অন্যের গোলামি করে কিভাবে? সাহাবীরা বলতেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। সুতরাং মাথায় গেঁথে রাখতে পারেন, যতদিন পর্যন্ত স্বাধীনভাবে আল্লাহর জমিন, আল্লাহর বিধান মান্য করা যাবে না, এই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মুসলিম জাতি নিজেদেরকে পরিপূর্ণ স্বাধীন মনে করতে পারে না। ভৌগোলিক স্বাধীনতা এসেছে, ধর্মীয় স্বাধীনতা আজও আসেনি। একটা ইসলামী আদালতই নাই দেশে। ইসলামী নামে কিছু ব্যাংক তাও অন্তত আছে, মাদারীপুরেও আছে না? ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না? আছে। এখন লেনদেন তারা 100% ইসলামে শরিয়া মেনে করে নাকি না মেনে করে, এটা ভিন্ন আলাপ। বাকি নামে হলেও আছে। কিন্তু ইসলামী আদালত, এই নামে কোনো আদালত মাদারীপুরে আছে? আচ্ছা, মাদারীপুর বাদ দিলাম, পুরো বাংলাদেশে কোনো একটা জায়গায় আছে? নাই। তাহলে আমরা যারা সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে চাই, আমাদের জন্য সুযোগ কোথায়? দরকার ছিল না? এই যে নারী সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে, তারা দাবি করেছে এটা নাকি অপশনাল, এটা নাকি ইসলাম ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না, হিন্দু ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না। যারা ধর্ম না মেনে চলতে চায়, এগুলো কয়টা? পুরো বাংলাদেশ খুঁজলে কয়টা?
ধরেন 10,000-ই ধরলাম, 20,000-ই ধরলাম, 50,000-ই ধরলাম, এদের জন্য নাকি এই প্রস্তাবনা, মানে এত টাকা খরচ করে, দেশের টাকা, আমার টাকা, আপনার টাকা খরচ করে, কমিশন বানিয়ে, এতদিন মিটিং করে, এত কিছু করে, বড় একটা রিপোর্ট বানিয়ে, এটা নাকি গুটি কয়েক নাস্তিকের জন্য, যারা ধর্ম মানতে চায় না। তো ঠিক আছে, মানলাম যেগুলো তোদের নাস্তিকদের জন্য নতুন বিধান, নতুন কিতাব, নতুন আইন, ভালো কথা। তা আমরা যারা ধর্ম মানি, আমাদের জন্য নিজস্ব আইন অনুসরণের সুযোগ নাই কেন? অন্তত পারিবারিক ক্ষেত্রে আমরা যাতে কোরআনের আলোকে বিচার পাই, হাদিসের আলোকে বিচার পাই, এমন কোর্ট, এমন সালিসি ব্যবস্থা কোনটাই এই দেশে নাই কেন? আর যদি নাই থাকে, তাহলে মুসলমান নিজেরা স্বাধীন ভাববে কিভাবে? দেখা তো যায় নাস্তিকদের চাইতেও কম অধিকার পাচ্ছে এই দেশের মুসলমানরা, এবং বাস্তবেও তাই। হিন্দুত্ববাদীরাও বিগত দিনগুলোতে যেই পরিমাণ স্বাধীনভাবে চলাফেরা করত, মাঝে মাঝে সন্দেহ হতো সংখ্যালঘু কি ওরা না আমরা। কারণ ভারতে গেলে সংখ্যালঘু দেখে মুসলমানদেরকে, কারণ মুসলমানরা দুর্বল থেকে সব জায়গায় প্রতিটা পদে পদে তারা শোষিত হয়, লাঞ্ছিত হয়, পীড়িত হয়, বঞ্চিত হয়। কিন্তু এই দেশেও বিগত দিনে এমন আচরণ করা হয়েছে, মাঝে মাঝে সন্দেহ লাগতো, মনে হতো আমরাই মনে হয়, বিশেষ করে আমরা হুজুররা হলাম সবচাইতে বড় সংখ্যালঘু। আর ওই হিন্দুত্ববাদীরা যারা আছে, চিন্ময় দাস থেকে শুরু করে এই টাইপের যারা আছে, ওরা হলো বাংলাদেশের সবচাইতে সংখ্যাগুরু। এখনো পর্যন্ত নাস্তিক দেখেন, পুরো বাংলাদেশ খুঁজলে নাস্তিক কত হবে? পুরো বাংলাদেশ, মাদারীপুর শহরে যত লোক আছে তার অর্ধেক হবে না। বিশ্বাস হয় না? নাস্তিক সবচাইতে কম, এমনকি হিন্দুর চাইতেও কম, খ্রিস্টানের চাইতেও কম, বৌদ্ধর চাইতেও কম। বাংলাদেশে সবচাইতে সংখ্যায় কম যারা, তারাই হলো এই নাস্তিকরা। এত কম, কিন্তু এত দাপট নিয়ে চলে, এমনকি মিডিয়াগুলো পর্যন্ত, সরকার পর্যন্ত ওদেরকে এমন ভাবে আদর তোয়াজ করে, যে কেউ সন্দেহে পড়বে যে আসলে এই দেশে সংখ্যালঘু কারা, নাস্তিকরা নাকি হুজুররা। কারণ এত দাপট নিয়ে ওরা এত বড় কথা বলে কিভাবে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে।